আজ থেকে আমরা একই হোস্টেল রুমে থাকবো। ও হলো সাকিনা, ও কত ফালতু মেকআপ করেছে আর ফ্যাশন সেন্স তো একদমই বেকার। আর ও হলো টিনা, ও পাক্কা নকল চুল লাগিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর কোনো পার্সোনালিটিও নেই। কোনো ছেলে কি এমন মেয়েকে পছন্দ করবে? থামো তোমরা, তোমাদের চেয়ে আমি বেশি কিউট। সাকিনা এই দেখো, আমি তোমার জন্য কম্পিটিশনের ফর্ম এনেছি। দেখি তো আমি কিসের ফর্ম? ফ্যাশন ডিজাইন কম্পিটিশনের। এমন আনস্মার্ট মেয়ে কাপড় ডিজাইন করবে? তাহলে আমিও ট্রাই করব, কিন্তু একটা গ্রুপ থেকে একজনই যেতে পারবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা যাক কে হয় উইনার। সাকিনা আর টিনা, তোমরা দুজন টিম লিডার। নিজেদের পছন্দ মতো তোমরা দুজন নিজেদের টিম বানিয়ে নাও। আরে বাপরে, আমি তো সেলফ গ্রুপিং এ কাউকে ভালোভাবে চিনিই না। যে আমার টিমে আসবে তাকে প্রেজেন্টেশন দিতে হবে না। আরে বাহ, আমি তোমার টিমে আসতে চাই। যে আমার টিমে আসবে সে পাক্কা হাই মার্কস পাবে, আর শুধু ম্যাটেরিয়ালস কালেক্ট করতে হবে। আরে বাহ, আমরা তো সাকিনার টিমে যাব। চলো সাকিনার টিমে যাই। আরে দাঁড়াও ইয়ার, আমি অন্য মেয়েদের মতো নয়, আমি পাবজি ফ্রি ফায়ার গেমও খেলি। আমরা টিম বানিয়ে একসাথে খেলবো, শুনেছো? চলো টিনার টিমে যাই, তাহলে গেমও খেলতে পারবো। টিনা সাকিনাকে হারানো কি এত সহজ? আমার কিন্তু মনে হয় না সাকিনা টিনাকে হারাতে পারবে। চুপ থাকো তোমরা দুজন। কি হলো, তুমি তো সাকিনাকে ঘৃণা করো তাই না? না, এখন আমরা অনেক ভালো বন্ধু। খবরদার, যদি তোমরা সাকিনাকে নিয়ে আর একটা বাজে কথা বলেছো তাহলে আমার চেয়ে বেশি খারাপ কেউ হবে না। টিনা, এই ডিজাইনে লেসের কোনো প্রয়োজন নেই, তুমি এটা ট্রাই করো। আমি তো এটা ভেবেই দেখিনি। এখনো অনেক কিছু শিখতে হবে টিনা ম্যাডাম। এরপর আমরা দুজন মিলে কম্পিটিশনের প্রিপারেশন নেই। আমি টিনাকে ডিজাইন কম্পিটিশনে হেল্প করি, তো টিনা আমাকে স্পিচ কম্পিটিশনে হেল্প করে। আমরা প্র্যাকটিস করতে করতে ক্লান্ত হয়ে পড়ি। সাকিনাকে দেখতে দুর্বল মনে হলেও ওর মনে খুব সাহস আছে। টিনাকে বাইরে থেকে কঠিন মনে হলেও ওর মনটা খুব নরম। সত্যি বলতে মেয়েদের বন্ধুত্বই সবচেয়ে সুন্দর হয়। আরে বাপরে, তো আমাদের চিন্তা ভাবনার পুরো উল্টোটা হলো। টিনা, আমি চাই তুমি আমার ফ্যাশন শো এর মডেল হও। তুমি বললে অবশ্যই হব। এখন থেকে নিজেদের মুখ বন্ধ রাখবে, বুঝেছো? ভাই, এদের বন্ধুত্ব আমাদের জন্য বিপজ্জনক। ওদের বন্ধুত্ব আমাদের ইজ্জতের হালুয়া হয়ে গেল। সাকিনা, তোমাকে কেউ বিরক্ত করলে আমাকে বলবে, আমি তার হাত পা ভেঙে দিব। যখন মানুষের মন পরিষ্কার হয় তখন শত্রুও বন্ধু হয়ে যায়। আমি সঠিক বলে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে লাভ ইমোজি দিয়ে যাও।